লোহিত সাগর নিয়ে গত 24 ঘন্টায় যে খবরগুলো সামনে এসেছে সেগুলো একসঙ্গে রাখলে ছবিটা রীতিমতো চমকে দেওয়ার মতো। সৌদি আরবের জাহাজ বাঁচাতে এবার তুরস্কের নৌবাহিনীও লোহিত সাগরে নামতে চলেছে। অন্যদিকে হুতিরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বড় ধরনের সামরিক অভিযান শুরু হলে সৌদি আরবের তেল ক্ষেত্র আর গুরুত্বপূর্ণ পরিকাঠামোও তাদের নিশানায় থাকবে। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই আরেকটি খবর, পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে। আর এই কথাটা ফাঁস করেছে খোদ রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা। দর্শক বন্ধুরা, আজ 14ই আগস্ট দুপুর পর্যন্ত হাতে আসা তথ্যের ভিত্তিতে আজকের এই আলোচনা। তাই প্রথমে আসি তুরস্কের খবরে। 13ই আগস্ট সন্ধ্যায় আসা খবর অনুযায়ী তুরস্ক প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে তারা লোহিত সাগরে একটি নূতন সামুদ্রিক প্রতিরক্ষা জোট গড়ে তোলার চেষ্টার অংশ। সহজ ভাষায় বললে, সমুদ্রপথে জাহাজ পাহারা দেওয়ার জন্য কয়েকটি দেশ মিলে একটা যৌথ ব্যবস্থা তৈরি করছে, আর তুরস্ক তাতে যোগ দিচ্ছে। এখন এর মূল উদ্দেশ্য কি? লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল যাতে বন্ধ না হয় আর জাহাজগুলো যাতে নিরাপদে থাকে, সেটাই লক্ষ্য। কিন্তু এখানে একটা কথা ভালো করে বুঝতে হবে, নিরাপত্তা তো দিতে হয় হামলার হাত থেকে। এখন সেই নিরাপত্তা মানে কি আসা মিসাইল মাঝপথে আটকে দেওয়া, নাকি পাল্টা আক্রমণ, সেটা এখনো পরিষ্কার নয়। আর এই অস্পষ্টতাই সবচেয়ে বড় প্রশ্ন। এই ব্যবস্থার আওতায় সৌদি আরব আর তুরস্কের মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়তে চলেছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক এই সময়েই কেন? কারণ ইয়েমেনের হুতিরা সৌদি আরবের জাহাজগুলোকে নিশানা করছে, আর এই হামলাগুলো শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি অনেকটাই এখন বেড়ে গেছে। এতদিন হুতিদের হামলার জবাব দেওয়ার দায়িত্ব ছিল মূলত সৌদি আরব আর তার সঙ্গীদের উপর, মানে ইয়েমেনের ভিতরে ওই সরকারি সেনাবাহিনী, অর্থাৎ ইয়েমেনে যে মিত্র বাহিনীগুলো কাজ করে তাদের উপর। কিন্তু এবার এই সামুদ্রিক ব্যবস্থায় তুরস্কের নৌবাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এটা কিন্তু বড় পদক্ষেপ, আর এর সরাসরি প্রভাব পড়তে পারে হুতিদের সেই কৌশলের উপর যেখানে তারা সৌদি আরবের সঙ্গে যুক্ত জাহাজ আর লোহিত সাগরের শিপিংকে নিশানা করার হুমকি দিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা এখনো বলিনি। এই পদক্ষেপটা সামনে এসেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাত্র কয়েকদিন, বড়জোর সপ্তাহখানেক পরে। অর্থাৎ সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মধ্যে হওয়া যে প্রতিরক্ষা চুক্তি, সেটা এখন সমুদ্রের নিরাপত্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। মানে কাগজে সই হওয়া একটা চুক্তি কত দ্রুত মাঠে নামতে পারে, এটা তার একটা উদাহরণ। এবার দেখার সামনে কি হয়। এবার আসা যাক অন্য পক্ষের খবরে। হুতিরা সৌদি আরবকে বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, ইয়েমেনে যদি পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয় তাহলে সৌদি আরবের তেল ক্ষেত্র আর গুরুত্বপূর্ণ পরিকাঠামোও নিশানায় থাকবে। প্রতিবেদন অনুযায়ী হুতিদের রাজনৈতিক ব্যুরোর এক সদস্য বলেছেন, বড় ধরনের সামরিক উত্তেজনা তৈরি হলে সৌদি বিমানবন্দর, বিদ্যুতের নেটওয়ার্ক এবং জল সরবরাহের কেন্দ্রগুলোকেও নিশানা করা হতে পারে। খেয়াল করুন, এখানে আর শুধু সামরিক ঘাঁটির কথা বলা হচ্ছে না। বিমানবন্দর, বিদ্যুৎ, জল, এগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত। অন্যদিকে সৌদি আরব কি করছে? সৌদি আরব এখন খতিয়ে দেখছে ইয়েমেনের স্বীকৃত সরকার তাদের সেনাবাহিনীকে লোহিত সাগরের উপকূলে বড় স্থল অভিযান শুরু করতে সাহায্য করা হবে কিনা। উদ্দেশ্যটা পরিষ্কার, হুতিদের পিছনে ঠেলে দেওয়া, যাতে তারা লোহিত সাগরের কাছাকাছি থাকা জাহাজে হামলা চালাতে না পারে। সব মিলিয়ে সৌদি আরবের কাছে ইয়েমেনের এই ফ্রন্ট এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এবার আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা শুনুন। দর্শক বন্ধুরা, বন্ধ দরজার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে। আর এই খবর দিয়েছে 13ই আগস্ট রাতে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস। রাশিয়ার সরকার কার? পুতিনের, অর্থাৎ এটা পুতিনের সরকারেরই সংবাদ সংস্থা। ভাবুন একবার, একদিকে আমেরিকা আর ইরান যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বসে আছে, আর অন্যদিকে সেই দুই দেশই
যুদ্ধ এড়ানোর জন্য পর্দার আড়ালে কথা বলছে। তাসের প্রতিবেদন অনুযায়ী রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিনি জানিয়েছেন যে আমেরিকা আর ইরানের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলছে, আলোচনা চলছে এবং তাতে কিছুটা অগ্রগতিও হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে দুই দেশের যোগাযোগে কোনো অগ্রগতি হয়েছে কিনা, তিনি হ্যাঁ বলেন এবং জানান যে আলোচনা এখনও চলছে। কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই আলোচনা কি পাকিস্তানের ইসলামাবাদে হচ্ছে, তখন তিনি জায়গার নাম বলতে রাজি হননি। তার বক্তব্য ছিল এটা প্রকাশযোগ্য তথ্য নয়, তবে তারা এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। এখানে মজার ব্যাপারটা লক্ষ্য করুন, যে কথাটা গোপনের রাশিয়াকে জানানো হয়েছিল, রাশিয়া সেই কথাটাই গোটা দুনিয়ার সামনে এনে দিল। এর থেকে যেটা বোঝা যাচ্ছে তা হলো পর্দার আড়ালে আমেরিকা আর ইরানের মধ্যে যোগাযোগ টিকিয়ে রাখতে পাকিস্তান এখনও একটা ভূমিকা নিচ্ছে, অনেকটা সেতুর মতো কাজ করছে। তবে আলোচনার জায়গা, বৈঠকের বিস্তারিত বিবরণ এসব এখনও কোনো কিছুই সামনে আসেনি। আর একটা কথা এখানে একটু মনে করিয়ে দিই, এর ঠিক এক রাত আগেই কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তেহরানে পৌঁছেছিলেন। আমরা সেই খবর আপনাদের জানিয়েছিলাম। আচ্ছা, এবার আসল জায়গায় আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমেরিকা আর ইরানের মধ্যে উপর থেকে কড়া বিবৃতি আর সামরিক চাপ কিন্তু চলছেই। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলে যাচ্ছে, অথচ ভিতরে ভিতরে আলোচনার সুতোটাও চালু আছে। অর্থাৎ দুদিকেই প্রস্তুতি, যুদ্ধেরও আবার যুদ্ধ থামানোরও। এখন সামনে কি হতে পারে তাহলে? এখানে মোটামুটি দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথম সম্ভাবনা, এই গোপন আলোচনা কোনো বড় সমঝোতা পর্যন্ত পৌঁছে যায় এবং যুদ্ধ আপাতত এড়ানো যায়। দ্বিতীয় সম্ভাবনা, আলোচনা ব্যর্থ হয় এবং আমেরিকা ও ইরান আরও একবার সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়ে। সব কিছু নির্ভর করছে বন্ধ দরজার উপরে ঠিক কতটা এগোনো গেছে তার উপর। আর যারা মনে করছেন এই খবরটা মিথ্যে, তাদের তখন এটাও মেনে নিতে হবে যে পুতিনের সরকারও মিথ্যে বলছে, তার সংবাদ সংস্থাও মিথ্যে বলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।